হ্যালো, ওয়েলকাম টু শিপস জয়ফুল ওয়ার্ল্ড। অনেকদিন পর আজকে আবার আমরা বেরিয়েছি নতুন জায়গার উদ্দেশ্যে। তো এবারে একটা আমরা নতুন ট্রেকে যাচ্ছি, খুব ওয়েল নোন একটা ট্রেক। তো এখন আমরা অলরেডি ট্রেনে উঠেছি, অগস্ট মাস 2024 সাল। আমি সৌমি, তোমার সবাই চেনে। আমি মালবিকা, আমি অর্পিতা। এখানে উপরে আছে অনিরুদ্ধ দা, তো স্লিপিং বুদ্ধা হয়ে গেছে। আর একজন আছে অলরেডি ক্যামেরা নিয়ে হাজির, নরেন্দ্র মোদী সরকার। হ্যাঁ, এই যে সৌরভকে সবাই চেনে, নরেন্দ্র মোদী, ওই জন্য মোদী সরকার বলছো। আর আছে দাদা, আমি নাম তো নরেন্দ্র মোদী না। আরো দুজন পরে জয়েন করবে আমাদের সাথে। এখন আছি আমরা ট্রেনে। প্রায় 26 ঘন্টা ট্রেন জার্নির পরে ওয়েট করলাম পরবর্তী স্টেশনে নামার জন্য। এখন বাজে রাত্রি 12:30। তো আমরা এখন নেমে গেছি আম্বালা স্টেশনে, আর এখন আমরা ওয়েট করব কানেক্টিং ট্রেনের জন্য। এখান থেকে আমাদের ভোর রাত্রে ট্রেন আছে জম্মু যাওয়ার জন্য। তো টোটাল এখন আমরা আছি 9জনের টিম। তো ওয়েট করবো আমরা ওয়েটিং রুমে নেক্সট ট্রেনের জন্য। এখন আমরা আছি আম্বালা স্টেশনের জাস্ট বাইরে, লোকজন ভর্তি স্টেশন চত্বরে। ট্রেনটার জন্য ওয়েট করতে হচ্ছে। 3:45 সময় আমাদের ট্রেন ছাড়বে, নেক্সট ট্রেন জম্মু যাওয়ার জন্য। আমরা একটু সময়ের অ্যাডজাস্টমেন্টের জন্য কলকাতা থেকে আম্বালা ব্রেক করে গিয়েছিলাম জম্মুতে। আপনারা চাইলে হিমগিরি এক্সপ্রেস বা জম্মু তাওয়াই এক্সপ্রেসে ডাইরেক্ট চলে আসতে পারেন জম্মুতে। জম্মু স্টেশনের ঠিক বাইরেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে এসে সরাসরি গাড়ি বুক করে চলে যেতে পারেন পরবর্তী গন্তব্যে, অথবা আগে থেকেও গাড়ি বুক করে যেতে পারেন নির্দিষ্ট জায়গাতে। ট্রেন পাঠানকোট স্টেশন ক্রস করার পরেই প্রিপেড কানেকশান থেকে কাউকে ফোন করতে পারবেন না। শুধুমাত্র পোস্টপেড কানেকশানে আপনারা কাশ্মীরে বিভিন্ন জায়গাতে কথা বলতে পারবেন। স্টেশন থেকে নেমেই আপনারা সংগ্রহ করতে পারবেন ওখানকার লোকাল সিম। এই সিমে 1 মাস 2 মাস ইচ্ছা মতো কথা বলতে পারবেন। জম্মু স্টেশন থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। স্টেশনে নেমে ওখান থেকে আমরা ট্রাভেলারে করে যাচ্ছি এখন শ্রীনগরের উদ্দেশ্যে। মাঝখানে আমরা একটা জায়গাতে লাঞ্চের জন্য ব্রেক নিয়েছিলাম। তো ব্রেক নেওয়ার পরে আবার আমরা 2 ঘন্টা এগিয়ে এসেছি। তো এখন আমরা একটা টি পয়েন্টে দাঁড়িয়েছি, চা খাবো, বিশ্রাম নেবো, আর তার সঙ্গে টি পয়েন্টের ভিউটা দেখো, বেশ সুন্দর। আস্তে আস্তে আমরা যাবো এবার শ্রীনগরের দিকে। শ্রীনগর যাওয়ার পথে রাস্তায় চোখে পড়বে অজস্র টানেল এবং প্রাকৃতিক মনোরম দৃশ্য। আমরা চারিদিক দেখতে দেখতে রাত্রির 11টা নাগাদ পৌঁছালাম শ্রীনগরে। এটা আমাদের হোটেল, একদম গেট নাম্বার 1-এর কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্স। তো এখানে লাগেজগুলো রাখা হচ্ছে আস্তে আস্তে। চলে এসছে আমাদের খাবার দাবার। ডাল আছে, আলু ভাজা আছে, ভাজা হচ্ছে। খাবার আসছে। সকাল সকাল চলে এসেছে লুচি, আর তার সাথে সবাই ব্রেকফাস্ট সারছি। আমাদের হোটেলের কাছেই ছিল ডাল লেক, কিন্তু অত্যন্ত বৃষ্টি এবং হাতে কম সময় থাকার জন্য আমরা কেউই আর শিকারা চড়তে পারলাম না। রেডি হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখানেও আছে লোকজন। এখন আমরা চলে এসেছি সোনামার্গের কাছে।
এখানে বইছে নদী, আছে এখানে ক্যাম্প। আড্ডা আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য শীতকাদি ক্যাম্প সাইটে। সোনামার্গের যেখানটায় আমরা স্টে করছি আজকে, সেখানে এই জজিলা টানেল প্রজেক্টটা অলরেডি চলছে। ওখানে দূরে দেখা যাচ্ছে যে নতুন টানেলটা হয়েছে, ওখানে কাজ চলছে। আর এখানে একটা নদী আছে ব্রিজের নিচটাতে, এই যে নদীটা, এখানের জলটা নিয়েই টেন্টে খাবারের জলের সোর্স হিসাবে কাজ করা হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ক্যাম্প সাইটে। আজকে ডে 1, বৃষ্টি পড়ছে, এরকম একটা ভিউ নিয়ে আমাদের ক্যাম্প সাইট। আর এখানে অনুপম দা রান্না করছে। চলে এসছে আমাদের লাঞ্চ। এরপর এই বিকেলবেলাতে সবাই ক্যাম্পে বসে আড্ডা মারছে, আর আমরা দুজনে যাচ্ছি একটু বাইরেটা দেখতে। তো এখানে রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আর ভিউটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মেঘ ছিল, মেঘটা আস্তে আস্তে কাটছে। ওই যে ওপরে একটা গ্লেশিয়ার দেখা যাচ্ছে, ওখান থেকে একটা ঝর্ণা নেমে আসছে, যেটা এখন মেঘে ঢাকা পড়ে গেছে। তো চলো একটু বাইরেটা ঘুরে আসা যাক। বাইরের থেকে ঘুরে এসে গল্প করে ডিনার করে রাত্রিবেলায় ঘুমালাম। কাল থেকে আমাদের ট্রেকিং শুরু। আমাদের ট্রেকিংয়ের গল্প নিয়ে আসছি পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।